শ্যামা, তুমি কোথায় যাচ্ছ? ঢাইকির। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার চ্যানেল সোমস ফ্যামিলি ব্লগ। তো অনেক দিন পরেই আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুরে গেছি, তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করব। তো ট্রেনের মধ্যে বসেই আমি কিন্তু এডিট করছি। তো দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে এক গাদা ব্যাটিং নিয়ে বেরিয়ে পড়েছি। টুকটুকিতে তো ধরছিলই না, এত বেডিং, মানে আমরা ফ্যামিলি পুরো 5 জন মিলেই যাচ্ছি, মা, বাবা, আমার দেওর আর ওর বাবা সৌম্য, সবাই মিলে। আমরা স্টেশনে চলে এসেছি। আমরা খাগড়া রোড থেকে ট্রেন ধরবো। এটা হচ্ছে তোমার কামাখ্যা পুরী এক্সপ্রেস। তো এটা 4:20 আসবে। তো আমরা অনেক আগেই চলে এসেছি, এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো তারপরে আমি লাগেজটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম। তো এটা ছিল সৌম্যর প্রথম মানে কোনো লং ট্রিপে যাওয়া। ও আর কি এরকমভাবে কোনো দিনও ট্রেনে করে কোনো দিন, মানে ও কেন, আমিও যাইনি, আমাদের মানে সবারই প্রায় প্রথমবারই এত দূর যাওয়া। বাবা মায়ের আগে একবার পুরী গিয়েছিল, তো বাবা মাকে আবার নিয়ে যাচ্ছি, কারণ বাবা মা একটু চেনে, তো আমরা তো জানি না, মানে যাইনি, তো আমরা সেরকমভাবে জানি না। তো সবাই মিলে যাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। তো আমরা ছিলাম মোটামুটি 10 জন। তো 5 জনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে কারণ কিছু অসুবিধার জন্য। তো আমরা ভাবলাম আমরাই যাই। তো আমরা 5 জন আছি, আমরা ফ্যামিলির 5 জন, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকবে কী করে যাই, সবটাই বলবো তোমাদেরকে, কোথা থেকে কীভাবে যেতে হয় বা কীভাবে গিয়েছি। যারা খাগড়া রোড থেকে যাবে বা যারা এখান থেকে ভাবছো যাবে, তাদের সুবিধার্থে বলে দিতে চাই কী করে যেতে হবে। আর তাছাড়া ওখানে পুরীতে গিয়ে সব কিছু কেমন কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো এখন ট্রেনের মধ্যে অল্প একটু ব্লগ করে নিচ্ছিলাম, মানে ট্রেনের যেটা যাওয়ার। তো ধীরে ধীরে সব ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো সোমকে জিজ্ঞাসা করছি যে তুমি কোথায় যাচ্ছ, ও বলছে পুরী জগন্নাথ দেখতে। তো সৌম্য খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত, ও যাবে পুরী। তো দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসেছিলো, আর আমরা ট্রেনের মধ্যে পৌঁছে গেছিলাম, মানে ঢুকে গেছি। কি বলবো নিজেই বুঝতে পারছি না, যাই হোক। তো এখানে একটা সিট পেয়েছি, এই সিটের কেউ আসেনি, তো সিটটা বেশ সুন্দর ছিল, বেশ ভালোই লাগছিল। কিন্তু এই সিটটা আমাদের নয়, আমাদের সিট ছিল মিডিলে, মানে মিডিলে সৌম্যর বাবার আর কাকার উপরে ছিল, আমার ওই সাইড সুপার ছিল। তো আমি ওখান থেকে মিডিলে চলে এসেছি, ওখানে একটু অসুবিধা হচ্ছিলো। সৌম্য আবারও ঠাম্মির কাছে ছিল, আমি বললাম ঠাম্মির কাছে থাকবি, বলছে না না ঠাম্মির কাছে থাকবো না। তো বেশ ভালোই মজা হচ্ছিলো ট্রেনের মধ্যে। তারপরে দেখতে দেখতে বেজে গেল 9টা, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এইটুকুই আজকের, আবার ধীরে ধীরে দেখো আমরা কী করি, কোথায় নামি, কীভাবে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন গুড নাইট, সবাই ভালো থাকবে, আর সমস্ত ফ্যামিলি ব্লগকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।